এবার তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন এর ক্ষেত্রে আসা যাক। অ্যালকিনগুলোতে সি ডবল বন্ড সি থাকে, এদের নামের শেষে ইন থাকে। অ্যালকাইনগুলোতে সি ট্রিপল বন্ড সি থাকে, নামের শেষে আইন থাকে। জেনারেল ফর্মুলা আমরা শিখেছি রেসপেক্টিভলি CnH2n CnH2n-2, যেখানে n এর ভ্যালু 2 3 4। আচ্ছা, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে আমি বলেছিলাম, তবুও একটু বলে নিই। এই যে ডবল বন্ড, এর মধ্যে একটা সিগমা আর একটা পাই বন্ড রয়েছে। এই সিগমা বন্ডটি কি করে তৈরি হয়েছে? একটি কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটালের সাথে আরেকটি কার্বনের sp2 হাইব্রিডাইজড অরবিটালের হেড অন ওভারল্যাপিং এর ফলে। আর পাই বন্ড কি করে তৈরি হয়েছে? একজনের পিওর p অরবিটালের সাথে আর একজনের পিওর p অরবিটালের হেড অন ওভারল্যাপিং এর ফলে। সিমিলারলি এইখানে যে তিনটে বন্ড আছে, তার মধ্যে একটা সিগমা এবং দুটো পাই বন্ড। এই যে সিগমা বন্ডটি, এটি একটি কার্বনের sp হাইব্রিডাইজড অরবিটালের সাথে আরেকটি কার্বনের sp হাইব্রিডাইজড অরবিটালের হেড অন ওভারল্যাপিং এর ফলে তৈরি হয়েছে। আর পাই বন্ড দুটি একটি কার্বনের পিওর p অরবিটালের সাথে আরেকটি কার্বনের পিওর p অরবিটালের ল্যাটারাল ওভারল্যাপিং এর ফলে তৈরি হয়েছে। এইখানে আছে, দেখো কোথাও যদি ডবল বন্ড থাকে আর সাবস্টিটিউশন থাকে, তুমি নাম্বারিং এর ব্যাপারে ডবল বন্ডকেই প্রায়োরিটি দেবে। তো এখানে তোমার ইচ্ছে করবে যে আমি যদি এই দিক থেকে আসি, তাহলে তো আমি সাবস্টিটিউশনকে কাছে পাবো, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। তোমাকে ডবল বন্ডকে প্রায়োরিটি দিয়ে ভাবতে হবে। 1 2 3 4 5, তাহলে এই ক্ষেত্রে লেফট থেকে এলে ঠিক আছে, রাইট থেকে এলে ভুল আছে। আচ্ছা, প্রথমে সাবস্টিটিউশনের নাম আগে যেমন বলা হতো, এক্ষেত্রেও তাই। 4 পজিশনে মিথাইল, অতএব 4 মিথাইল। আচ্ছা, কটা কার্বন আছে? মোট 5। তাহলে পেন্ট ইন তো হবে, কিন্তু কত নম্বর পজিশনে? দেখো 2 নম্বর আর 3 নম্বর কার্বনের মাঝে ডবল বন্ডটা আছে। এদের মধ্যে ছোট সংখ্যা যেটা, সেইটাকে নেব। পেন্ট 2 ইন। IUPAC কিন্তু ভালো করে শিখতে হবে, তার কারণ শুধু যে IUPAC বলো বলে প্রশ্ন দেবে তা তো নয়। একটা কম্পাউন্ডের নাম দিয়ে দিল, তারপরে কিছু রিয়েজেন্ট দিল, রিঅ্যাকশন হবে, তাহলে IUPAC লিখতে না জানলে তো সেটা সম্ভব নয়। আচ্ছা, একই রকম ভাবে এখানে আসা যাক। এখানেও দেখো এই দিক থেকে এলে সাবস্টিটিউশনকে কাছে পাবো, কিন্তু এই লোভে পা দেওয়া যাবে না। ডবল বন্ড বা ট্রিপল বন্ডের যে প্রায়োরিটি, সেটা ওই অ্যালকিল গ্রুপের চেয়ে ঢের বেশি। তাহলে বাম দিক থেকে এটা সঠিক। 1 2 3 4 5, 4 নম্বর পজিশনে সাবস্টিটিউশন আছে। তাহলে IUPAC নোমেনক্লেচার কি হবে? 4 মিথাইল। 2 আর 3 এর মধ্যে ট্রিপল বন্ড আছে, তার মধ্যে 2টা হচ্ছে ছোট সংখ্যা। তাহলে 4 মিথাইল, 5টা কার্বন, পেন্ট, তার 2 নম্বর পজিশনে ইন আছে, তাই ইনের আগে 2 কথা লিখতে হবে। যদিও 2 পেন্টিং আগে লেখা হতো, সেটাকে ভুল বলা হয় না, কিন্তু এখন পেন্ট 2 ইন এইভাবে লেখা হয়। আচ্ছা, 3 নম্বর যে মলিকিউলটি, এটির ট্রিভিয়াল নেমটা তোমাকে মনে রাখতে হবে, অ্যালিন। এটার IUPAC নেম তুমি যেদিক থেকেই নাম্বারিং করো না কেন, সেম থিং। 3টে কার্বন আছে, তাহলে প্রোপ। এখানে 1 আর 2 এর মধ্যে 1 ছোট সংখ্যা, আবার এখানে 2 আর 3 এর মধ্যে 2 ছোট সংখ্যা। কটা ডবল বন্ড আছে? 2টো, তাই ডাই ইন বলে। এবং মনে রাখবে এখানে একটা A যোগ করে দিতে হবে। কেন? যদি একই মলিকিউলের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড, মধ্যেমান ডবল বন্ড থাকে, সেম জিনিস, বা এখানে তার পরেরটাতে মধ্যেমান ট্রিপল বন্ড আছে, তাহলে A যোগ করতে হয়। তো অ্যালিনের ছবিটা একটু আমি তোমাকে এঁকে দেখাতে চাই। কেমিক্যাল বন্ডিং এর সময় এঁকে দেখানো হয়েছে, তবু দেখো এটা কিন্তু নন প্লেনার। এখানে এই বোল্ড লাইন দিয়ে যে এইচটা, সেটা বোর্ডের এদিকে আছে, আর ডটেড লাইন দিয়ে এইচটা, সেটা বোর্ডের ওদিকে আছে, বাকি সব অ্যাটমগুলো পড়ে আছে। তাহলে এটা কিন্তু নন প্লেনার মলিকিউল। এবং এটা যদি 1 হয়, এটা 2, এটা 3 হয়,
তাহলে C1 এবং C3 sp2 হাইব্রিডাইজড, কিন্তু C2 টা sp হাইব্রিডাইজড। ডবল বন্ড হলেই কি আমরা বলে দিই যে sp2, এটা কিন্তু তা নয়। কেন তেমনটা সেটা কিন্তু যথা জায়গাতে কেমিক্যাল বন্ডিং এ আলোচনা করা আছে, খুঁজে দেখতে হবে। আচ্ছা, এখানে তুমি বাম দিক থেকে করো ডান দিক থেকে করো সেম থিং আসবে। বাম দিক থেকে করলে ট্রিপল বন্ডকে একে পেয়ে যাবো, আর সাবস্টিটিউশনকে 3 দিয়ে পাবো। ডান দিক দিয়ে করলেও সেম থিং পাবো, যে কোনো। তাহলে আমি যে কোনো একটা দিকেই করে দিলাম। 3 নম্বর পজিশনে মিথাইল আছে, তো বলতে হবে 3 মিথাইল, 5টা কার্বন পেন্ট। এখানে 1 আর 2 এর মধ্যে 1 ছোট, এখানে 4 আর 5 এর মধ্যে 4 ছোট, তাহলে বলতে হবে 1,4 ডাইআইন। এবার একই মলিকিউলের মধ্যে মোর দ্যান 1 সেম থিং আছে, হয় ডবল বন্ড বা ট্রিপল বন্ড, তাহলে এখানে একটা এ দিয়ে দিতে হবে। আসা যাক পরের উদাহরণটাতে। এক্ষেত্রে দেখো বাম দিক থেকে এলে ডবল বন্ড 2 এর দাগে আসছে, এখানে ডান দিক থেকে এলে ট্রিপল বন্ড 1 এ আসছে। তাহলে এক্ষেত্রে কিন্তু রাইট হ্যান্ড সাইডেরটাই আমাকে নিতে হবে, লেফটেরটা নয়। 1 2 3 4 5 6, এখানে 4 আর 5 এর মধ্যে 4 ছোট, এখানে 1 আর 2 এর মধ্যে 1 ছোট, ছোটটাকে নিতে হবে, পারপাস এটাই হচ্ছে। কটা কার্বন আছে? হেক্স। আচ্ছা, ইন এবং আইন, তার মধ্যে অ্যালফাবেটিক্যালি ই আগে আসে, তাহলে বলতে হবে 4 ইন এবং 1 পজিশনে আইন। আচ্ছা, এখানে কতগুলো বিষয় লক্ষণীয় দেখো। এখানে কিন্তু ইটা নেই, কিন্তু এখানে ই আছে। যদি ইন বা আইন দিয়ে নাম শেষ হয় তখন এই ইটা লিখতে হয়, কিন্তু যদি ইন বা আইন নামের মাঝে বসে তখন শেষেরটা থাকে না। খুব ছোট ছোট জিনিস লক্ষ্য করো। আর এখানে কিন্তু হেক্স আগেই নেই, কেন? এখানে ডবল বন্ড আর ট্রিপল বন্ড একটা একটা করে আছে। তারপরেরটাতে এসো, যেটা প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসেছে, তাই একটা স্টার দিয়ে দিলাম। এক্ষেত্রে বাম দিক দিয়ে গেলেও ট্রিপল বন্ড একে পাবো, ডান দিক দিয়ে এলে CH2 ডবল বন্ড একই পাবো। যদি এরকম হয় যে একদিক দিয়ে গেলে ট্রিপল বন্ড, আরেক দিক দিয়ে গেলে ডবল বন্ড একই নাম্বারে আসছে, তখন কিন্তু আমাকে ডবল বন্ডকে প্রায়োরিটি দিতে হবে নাম্বারিং এর ক্ষেত্রে। 1 2 3 4 5, 4 আর 5 এর মধ্যে 4 ছোট, 1 আর 2 এর মধ্যে 1 ছোট, মোট 5টা কার্বন আছে, তাহলে বলতে হবে পেন্ট। আচ্ছা, ইন আর আইন এর মধ্যে কিন্তু মানে নাম লেখার সময় অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে সেটাই লিখতে হবে, তাতে বুদ্ধি খাটানোর কিছু নেই। যেমন এখানে 1 নম্বর পজিশনে ইন আসছে, তাহলে পেন্ট 1 ইন। 4 নম্বর পজিশনে আইন আছে, তাহলে 4 আইন।